আপা, আপনারা হচ্ছেন আমার সবচেয়ে নিকট প্রতিবেশী এবং আপনজন। আমাদের এত বড় একটা সুখবর ভাবলাম যে সবার আগে আপনাদের জানানো উচিত, তা না হলে রীতিমতো অন্যায় হবে। একদম ঠিক বলেছেন। তো কি বলতে এসেছেন বলেন। আপা, আমার একমাত্র সন্তান রেহান, তার বিয়ের কথাবার্তা তো ফাইনাল হয়ে গেছে। মেয়ের পুরো পরিবার বিদেশে সেটেলড, এডুকেটেড ফ্যামিলি। আর মানে আমার রেহানের বিয়ের পর ও চলে যাবে বাইরে। তাই ভাবলাম যে আপনারা এত কাছের প্রতিবেশী, আপনাদেরকে না জানিয়ে থাকতে পারি? তা ঠিক ঠিক বলেছেন, খুব ভালো করেছেন এই ডিসিশনটা নিয়ে। এই ছেলেটা যদি এখন একটু মানুষ হয়। আবার ছোটবেলা থেকে রেহান খুব জ্বালিয়েছে বুঝি, আমি জানি খুব জ্বালিয়েছে। আমার ছেলের পক্ষ থেকে আপা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে ক্ষমা করে দেবেন। মাপ চেন না? তাহলে পুরো পাড়াতে গিয়ে আপনাকে মাপ চেতে হবে। মানে পুরো পাড়া আপনার ছেলের যন্ত্রণায় অস্থির। হ্যাঁ, খুব ভালো করেছেন যে ছেলেটার বিয়ে দিচ্ছেন, অত্যন্ত খুশি আমরা। যাক আপা, তাহলে এতগুলো বাড়ি বাড়ি গিয়ে গিয়ে যে আপনি আমার ছেলের খোঁজ খবর নিয়ে এসছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার খুব সমস্যা আপা, আপনি বুঝতেই পারেন না যে পাড়াতে যে সমস্যা করে এটা কারো বাড়ি খবর নিতে হয় না, এমনি উড়ে। থাক আপা, মানবিমান ভুলে যাই। আসলে হয়েছে কি, রেহানের বাবা কিন্তু রেহানকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। আমি ভাবলাম যে না, আমার ছেলের বিয়ের বয়স যেহেতু হয়েছে, তাহলে ফরজ কাজে আর দেরি কেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপা, আমি ভেবে দেখলাম যে আমাদের টগর মামনি, ওর তো বিয়ে প্রায় আটকে গেছে, ভালো কোনো পাত্র আসছে না, ভালো কোনো বিয়ে আসছে না। তাই ভাবলাম যে আমার রেহানের যদি এরকম ভালো পাত্রী না আসে। থামেন 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 আপা, একটু দম নেন। আপনাকে কে বলেছে? রাখ মা, আমাকে বলতে দে। আপনাকে কে বলেছে আমার মেয়ের বিয়ের প্রপোজাল আসে না? হ্যাঁ, এই রকম চেহারার একটা মেয়ে পুরো পাড়া খুঁজে পাবেন ওয়ান পিস। কে জন্ম দিয়েছে? আমার মেয়ের বিয়ের প্রপোজালের লাইন লেগেই যাচ্ছে, আর আমরা খালি রিজেক্ট করছি। আপনার মাথা ছেলে খুব ভালো করেছেন, আপনার ছেলের বিয়েটা ঠিক করেছেন, না এরকম কুমড়ো পটাশ ছেলেটাকে নিয়ে আপনি এই দেশে বিকাতে পারতেন না। এই ছেলে এই দেশে কিছু করতে পারবে না। খুব ভালো ডিসিশন নিয়েছেন আপা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার কুমড়ো পটাশ ছেলে আসলেই বিদেশে পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু আপনার মেয়ে এই চান্দা মাছের মতো চেহারা, এই মেয়েটা আসলে দেশেই থাকুক। ও, আমি ভেবেছিলাম বুঝি টগরে এত বয়স হয়ে যাচ্ছে, মেয়েটার চেহারা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, এই মেয়েটার বিয়ে তো একেবারে আটকে যাচ্ছে। থামেন একটু, আপনার চোখের পাওয়ারটা আমার মনে একটু ডাক্তারকে দেখেন। আপনার ছেলের কত ছোট আমার মেয়ে, আপনি আমার মেয়ের বয়স নিয়ে কথা বলছেন। আপনার মাথাটা ঠিক ছিল না, এটা আমরা জানতাম, কিন্তু চোখটাও গেছে। একটু ডাক্তারটা প্লিজ দেখিয়ে নেন। থাক, ঝগড়াঝাটি না করি আপা, মান অভিমানে না যায়। অনেক ঝগড়াঝাটি হয়েছে, কাজের কথায় আসি এবার। আপা, যাবেন কিন্তু আগামীকাল আমার ছেলেকে কেমন পাত্রী দেখতে আসছে, কেমন পাত্রী আমার ছেলেকে পছন্দ করেছে, কেমন ফ্যামিলিতে আমার ছেলের বিয়ে করাচ্ছি, সেটা দেখতে অবশ্যই যাবেন। মামুনি, তোমার চোখের চশমাটা না তুমি আরেকবার চেক করিও তো, তা না হলে পাত্রপক্ষ এসে বলবে কানি একটা মেয়ে, এই মেয়েকে তো নেওয়া যাবে না, এটা বলবে। থ্যাংক ইউ। আপা যাই, অনেক কাজ বাকি পড়ে আছে। কেমন? হ্যাঁ, আপনারা আসবেন কিন্তু, ঠিক আছে? দেখে যাবেন কেমন মেয়ে, কেমন ফ্যামিলি, ঠিক আছে? আসবেন কিন্তু। আসি আপা, আসি মামুনি, চশমার পাওয়ারটা একটু চেঞ্জ করে নিও। আপনারটাও করেন, মাথাটা ডাক্তারও দেখেন। চিন্তা কর, বলে তোর কোথা বিয়ে? হ্যাঁ, দেখাবো তোদেরকে আমার মেয়ের বিয়ে কোথায় দেই, তখন কি করিস? চশমা আর রাখ তোর চশমা, তুই তো চশমা না পড়লেও সব দেখিস। খাওয়া খাই কেন চশমাটা পরে